শ্রীপুরে শনিবার বিকেলে গাজীপুর ৩ আসনের মনোনয়ন প্রত্যাশী মোহাম্মদ আখতারুল আলম মাস্টার তারেক রহমানের ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ ও গণসংযোগ কার্যক্রম পরিচালনা করেছেন। মাওনা পল্লী বিদ্যুৎ মোড় থেকে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক পর্যন্ত কয়েক হাজার নেতাকর্মী সহ তিনি দোকানপাট, পথচারী, দিনমজুর ও রিকশা চালকের হাতে লিফলেট তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ওলামা দলের প্রতিষ্ঠাতা সভাপতি পীরজাদা মাওলানা এস.এম. রুহুল আমিন এবং স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। আখতারুল আলম মাস্টার জানিয়েছেন, এই গণসংযোগ শ্রীপুরের বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়েও ধারাবাহিকভাবে চলবে। বিস্তারিত থাকছে আশরাফুল আলম সরকারের প্রতিবেদনে। গাজীপুর ৩ আসনের মনোনয়ন প্রত্যাশী আখতারুল আলম মাস্টার শ্রীপুরে তারেক রহমানের ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি সম্পন্ন করেছেন। শনিবার বিকেলে মাওনা পল্লী বিদ্যুৎ মোড় থেকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে কয়েক হাজার নেতাকর্মী সহ তিনি দোকানপাট, পথচারী, দিনমজুর ও রিকশা চালকদের হাতে লিফলেট তুলে দেন। স্থানীয়ভাবে কেন্দ্রীয় ওলামা দলের প্রতিষ্ঠাতা সভাপতি পীরজাদা মাওলানা এস.এম. রুহুল আমিন এবং অন্যান্য বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আখতার মাস্টার জানিয়েছেন, এই গণসংযোগ মূলত সাধারণ মানুষকে রাষ্ট্রকাঠামোর ৩১ দফা সম্পর্কে সচেতন করা এবং দলীয় বার্তা পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে আয়োজন করা হয়েছে। তিনি আরও বলেন, দল যাকে মনোনয়ন দেবে তিনি তার পক্ষে কাজ করবেন এবং তৃণমূল পর্যায়ে দলের কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নেবেন। কর্মসূচি ধারাবাহিকভাবে শ্রীপুরে বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডে পরিচালিত হবে, যাতে প্রতিটি এলাকা পর্যন্ত বার্তা পৌঁছে যায়। এই উদ্যোগ স্থানীয় জনগণের মধ্যে রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি করেছে এবং তৃণমূল কর্মীদের উৎসাহিত করেছে। আমাদেরকে বলেছে যাতে কাজ করা সকল বিএনপিকে সকল ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য বলা হয়েছে। আমরা বিশ্বাস করি ধানের শীষ যার হাতে আমরা আছি তার সাথে এই বিশ্বাস করি। পাশাপাশি আমার কর্মকাণ্ড এবং দীর্ঘদিনের ত্যাগ তিতিক্ষা যেহেতু দল আমাকে মূল্যায়ন করেছে, আমার বিশ্বাস দল আমাকে ধানের শীষ উপহার দিবে। আসসালামু আলাইকুম। নেতৃবৃন্দ, সাংবাদিক ভাইরা, আপনারা জানেন যে আমি ছাত্রলীগ থেকে শুরু করে বেলিহাট ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক, একাধিকবার সভাপতি, বেলিহাট ইউনিয়ন থেকে ১৬ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী ধানের শীষের প্রতীক আমার হাতে উঠিয়ে দিয়েছিল। বেলিহাট ইউনিয়ন পরিষদে নির্বাচিত হওয়ার পরও আমার সেই বিজয় ছিনিয়ে নিয়েছিল এবং তারপর আমি শ্রীপুর উপজেলা বিএনপির তৃণমূলের বুথে নির্বাচিত সদস্য সচিব এবং সাধারণ সম্পাদক ছিলাম। বর্তমানে আমি শ্রীপুর উপজেলা বিএনপির আহ্বায়ক এবং সাবেক সাধারণ সম্পাদক। আমাকে আসলে আপনারা জানেন বিএনপি সবসময় শান্তিপ্রিয় দল, জনগণের দল। বিএনপি সবসময় গণতন্ত্রে বিশ্বাসী। তার এই ধারাবাহিকতায় আমি তৃণমূল থেকে বরাবর বিএনপির কেন্দ্র ঘোষিত যে সকল প্রোগ্রামগুলি দিয়েছে সে সকল প্রোগ্রামগুলি আমি সম্মুখ সারিতে থেকে আমি বাস্তবায়ন করেছি। রাজপথে আমার এই দীর্ঘ পরিক্রমায় যে কেন্দ্রীয় কর্মসূচিগুলো ছিল সকল কর্মসূচিগুলি পালন করেছি। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।